নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। তো আজকে আমি রান্না করে দেখাবো আলু দিয়ে মাগুর মাছের পাতলা ঝোল। তো মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। হলুদ দেওয়ার পর দিয়ে দিলাম লবণ। এবার এটাকে সুন্দর করে মেখে নেব। মাছটা ভাজার জন্য কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দেব। তো চলো আমি মাছগুলো ছেড়ে দিই। মাছগুলো দিয়ে দিয়েছে। এখন আমি মাছটাকে খুব সুন্দর মতন ভেজে নেব। দেখো মাছটা কিন্তু খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে। আমি এখন মাছটাকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরা ফোড়ন, দিয়ে দেব একটা তেজপাতা। এটাকে খুব সুন্দর করে ভেজে নেব। জিরাটা যখন সুন্দর মতন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব সেদ্ধ করা আলু। দেন দিয়ে দেব কাঁচা মরিচ। একটু ঝাল ঝাল করে রান্না করব। খুব সুন্দর করে এটাকে মিক্স করব। আমি কম জালে কয়েক মিনিট এটাকে সুন্দর করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ। আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়ে দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এটাকে সুন্দর করে মিক্সড করে নেব। দেখো আলুটা কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন আমি মশলাটা দিয়ে দেব। আমি দিয়ে দিলাম মশলা, জল। এবার আমি খুব সুন্দর করে এটাকে কষাবো। যে পর্যন্ত তেল না ছাড়বে, জল যে পর্যন্ত শুকিয়ে না যাবে, ঠিক ওই পর্যন্ত আমি এটাকে কষাবো। আর এখন আমি এটাকে ঢেকে দেবো। মাঝে মাঝে 2-1 বার ঢাকনা খুলে নেড়ে দেব। তো চলো দেখো আমার কিন্তু মশলাটা প্রায় কষানোর শেষের দিকে, তেলও ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় আমি দিয়ে দেবো 1 চা চামচ জিরার গুঁড়া। এইবার জিরার গুঁড়াটা দেওয়ার পরে খুব সুন্দর মতো আমি আরও কিছুক্ষণ সময় কষাবো। এখন আর ঢাকার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? দেখো ঠিক 2 মিনিট পর আমি এখন এটাকে মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য জল। আমার কষানো কিন্তু পুরো ফুল পারফেক্ট হয়ে গেছে। আমি দিয়ে দিলাম ঝোলের জল। মশলার সাথে জলটাকে সুন্দর করে মিক্সড করে দিলাম। হয়ে গেল ঝোল। তো যারা যারা আমার ভিডিওটি দেখছো, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে, তোমাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু প্লিজ শেয়ার করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও, শুধু কি রান্নার ভিডিও তোমরা দেখতে চাও নাকি অন্য ধরনের ভিডিও দেখতে চাও, সেটাও কিন্তু আমাকে কমেন্টস করতে জানাতে ভুলো না, ঠিক আছে? আর আমার মতো করে কারা কারা একবার হলো রান্না করেছো প্লিজ আমাকে জানাতে ভুলো না। তো চলো এখন আমরা ওয়েট করব বলক আসা আগ পর্যন্ত। বলক আসুক, তারপর আমরা মাছগুলো দিয়ে দেব। দেখো আমার কিন্তু ঝোলে বলক চলে আসছে। এখন আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। এবার একটু নেড়ে দেব। এখন আমি মাছটা দিয়ে দিলাম। মিনিট 5 জাল করব। দেখো ঠিক 5 মিনিট পর আমি কিন্তু দেখতে এলাম যে আমার তরকারিটা কতটুকু হয়ে গেল। তো আমার ঝোল আমি ঠিক এতটুকুই রাখবো। ঠিক এই মুহূর্তে আমি দিয়ে দেব। এর মধ্যে আমি গরম মশলা বেটে রেখেছিলাম, এখন এটাকে দিয়ে দেব। এটা একটু জল দিয়ে গুলিয়ে নেব। আমি দিয়ে দিলাম গরম মশলা বাটা। এখন আমি সুন্দর করে নেড়ে দেব। এখন আর খুব বেশি আর জাল করার দরকার নেই। মিনিট 2-1 জাল করলেই হয়ে যাবে। তো চলো 2 মিনিট পর তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমার কিন্তু হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। তো চলো নামানোর পরে ফাইনাল লুকটা শেয়ার করছি।
তো এই হচ্ছে মাগুর মাছের আলু দিয়ে জিরা ফোড়ন দিয়ে পাতলা ঝোল। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর প্লিজ যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিও ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে। আর যাওয়ার আগে পুরো ভিডিওটা দেখো, টেনে না দেখে পুরো ভিডিওটা দেখলে আমার জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন নিত্য নতুন তোমাদের ভালো থেকে সুস্থ থেকে ভিডিও দিতে পারি। তো আজকের জন্য এতটুকু, টাটা।